আসসালামু আলাইকুম। এটা গাজীপুর কালীগঞ্জ থানা। মানে এই যে দেখেন, মাশাল্লাহ দেখেন কি অবস্থা কচুটির। আমার একটা ভাই একটা গাভী গরু কিনছে, উনি বিদেশ থাকতো, দীর্ঘদিন প্রবাসে ছিল। তো শখ করে গরুটা কিনছে। এই মানে 15 কেজি দুধ দেখাইছে, মানে যেখান থেকে গরুটা আনছে 15 কেজি দুধ দেখাই দিছে। এই 2,10,000 টাকা গরুটা কিনা, বাড়ি তরিক 15,000 টাকা পড়ছে। এলাকার গরুই আমাদের গাজীপুর থেকে কিনছে। আমি মনে করছিলাম গরুটা ঠকছে, এই যে এই ভাইটা। ভাই এত ভিতরে কিভাবে গেছেন? কচুটি কাটা, কচুটি কাটেন না কি কাটেন? একটু দাঁড়াও ভাই, একটু দেখাও তো কি ঘাস। ওই যে দেখেন, এই যে একটু ভালো করে দেখাও, একটু জোরে কথা কই। এই যে দেখেন, মানে এই যে কচুটির ফাঁকে মানে যাওয়াটাই অসম্ভব, মানে দুধ বাড়বে না কেন। এই যে বাইডার গরু মাশাল্লাহ, এখন আবার বিদেশে টাকা জমা দিছে, গরুটা বিক্রিও করতে পারে। এখন কয় কিলো দুধ দেয় ভাই? 20 কিলো 21 কিলো। কয়বারে? 3বার দোয়ায়। যদি 3বার দহন না করে তা আবার সমস্যা হয়ে যেতে পারে। যে এই বেশি দুধের গরু এগুলো আসলে অনেক সমস্যা হয়ে যায়, মাস্টিক হয়ে যায়। এই কারণে ওই বয়েই 3বার দোয়ায়। তো 3বারে 21 কিলো দুধ পাইতেছে। 2,10,000 টাকার গরুটা কিনা। তো ভাই মনে হয় গরুটা বিক্রি করলে আমি ভিডিওতে ছাড়মু, ঠিক আছে? এই দেখেন, এখন আবার গাব আছে ভাই আপনার গরু? হ্যাঁ, এখন গাভিন আছে, বাচ্চা আছে। এই 5 মাস হয়েছে, বিয়ে হয়েছে, এখনও 21 কিলো দুধ দেয়। এতদিন আরও কম দিছে। এই যে এই ঘাস খাওয়ানোর পরে ভাই একটু দেখাও তো ঘাসগুলো কি। এই দেখেন কচুটির ভিতরে আসলে অনেকে যাইতেই পারবো না। ওই দেখেন মালমসা ঘাস। এইসব ঘাস খাইলে আপনার যেই গরু 10 কিলো দুধ দেয়, এই গরু আপনার এই 12 কিলো দুধ দেবো না এসে। এই যে বাইয়ের গরুটা এখন 21 কিলো 20 কিলো প্রতিদিনই দুধ এই বাজারে বিক্রি করতেছে। এই যে দেখেন, মানে এই যে এত কচুটির ফাঁকে মানে চালা আছে, এগুলো বুঝবেন না আপনারা। এই দেখেন, এই যে মালমসার চালা আছে জায়গায় জায়গায়। এই যে ফাঁকা যে জায়গাগুলা, এগুলা আবার এই যে খালি এই যে মালমসা বলে, ঠিক আছে? অনেকে এই মালমসা পাতা শাক খাওয়াই দেন ভাই। কত কষ্টের বারণ ভাই, বারণ বারণ দেখায় আপনারে। অনেক কষ্ট করে গেছে ভিতরে। সাপের ভয় করে না? ওই যে দেখেন সাপের ভয় পায় না। এইখানে আপনার দাঁড়ায় অজাগর সাপ আছে যে এই কচুটির ভিতরে। আমি নিজেও অনেক সাপ দেখছি। সাপ আছে এই জায়গায়, প্রচুর সাপ। আপনি দেখেন এই যে কত কচুরি, আপনার বড় বড় কচুরি। আসলে অনেকে কচুরি কাটতে চায় না, আবার আমি নিজে কচুরি খাওয়াই গরুরে মাঝে মাঝে। এই যে দেখেন কোনো মানা নাই, একদম কচুরি পুরো বিলটা বইরা গেছে। উদ্যান ভাই কত কষ্ট করে গেছে, যাইতেই পারে না উদ্যান। পুরা ঠেলতাছে উদ্যান, কি নাস্তা আছে ঠেলতাছে, যাইতেই পারে না। ভাই আইসো কীভাবে এটা তুমি? উদ্যান কি করতেছে? এই যে কৌশল হয়েছে মেন। এই দেন ভাই কি করতেছে উদ্যান। উদ্যান ভাই, ভাই দীর্ঘদিন কোরিয়াতে ছিল, এই উত্তর কোরিয়াতে ছিল। শখের ব্যাপার একটা গরু কিনছে, যা কোনার আসলে কেউ ওরে নিয়ে গেছে না, ও একাই আনছে। আগে গরু কোনো সময় পালে নাই, ওই ছোটোবেলা বাপদাদারা পালতো, ঠিক আছে? উনি দীর্ঘদিন বিদেশ ছিল, কোরিয়াতে ছিল। এখন আবার একটা গরু কিনছে, যাক ভাইয়ের ভাগ্যটা অনেক ভালো। তো গরুটা খুবই ভালো পড়ছে। আবারও বিদেশ যাইব গা ভাই, টাকা টাকা জমা দিছে, আবারও যাইব গা। এই যে দেখেন এই কচুরির চালা, এই চালার ভিতরে মানে এটা থাম বলি, ঠিক আছে ভাই? নাইমা লইছ নি? ও চালার মাঝে নাইমা লইছে। যে অনেক সময় চালায় নামলে ইয়া হয় না, ডুবে না। উইদের আমার সাহসে কুলাইব না ভাই। দেখো আবার সাবাই ধরে না যে উইদেন কি কষ্ট করতে, কি ঠেলা ঠেলা ঠেলতেছে। এই ছোট ছোট কোষ আছে উইদেন, কি অবস্থা ভাই? আওয়া লাগবে নি? এটা বারোইব কেমনে? তোমার তো বারোইতে একদিন লাগবে। যে অবস্থা উদ্যান কি করতেছে, বারোই যাইব উদ্যান। লগি চকি ভাঙিও না ভাই। আমি দেখামু ভাই যে গাছগুলা কাটছে আজকে। আসলে যারা গরু লালন পালন করেন, যারা দুধের গাভী লালন পালন করেন, এইসব ঘাস খাওয়াইলে দুধ আলাই দিলেও না এসে দুধ বাড়ে। এই যে দেখেন, মানে বর্ষাকাল লাস্ট পর্যায়ে পানি যাইতেছে গা।
আমাদের এলাকায় এই যে প্রচুর কচুরি আটকে, যখন আপনি শুকনাথ পড়ে যায় কচুরি, এই কচুরি দিয়া পুহি বার হয়, পুহি বার হইলেই সব কচুরি খাওয়াইতে পারলে এই কচুরির পুহিগুলা গরুর গ্রোথ অনেক বাড়ে, মানে গরুর স্বাস্থ্য এবং দুধ এই যে যখন একটু মাটিতে ঠেকে যায় কচুরিগুলা, এই মনে হয় 1 ফুট পানি হবে এই জায়গায়, এই 1 সপ্তাহের ভিতরে এই পানিগুলো শুকিয়ে যাব। পরে এই কচুরিগুলো আপনার এই কোনো মানা নাই কেউ কাইডা নিলে, তবে প্রচুর কচুরি হয়তো এই কাইডা শেষ করতে পারে না। পরে যখন আপনার ধান ক্ষেত করে ওই টাইমে আপনার কচুরি উল্টাইয়া পরে আগুন ধরাই দেয় কচুরির মাঝে। এই যে বাইরে বারণের চেষ্টা করতেছে অনেক, দেখেন কি অবস্থা, বার হয়ে গেছে পর্যায়ে। ওই যে একটু ফুড আছে, ওই ফুডে দোয়ায় যদি ঢুকতে পারে তো বার হয়ে যাবো। আমি দেখামু গাছগুলা কী অবস্থা, আপনারা যদি দেখতে চান দেখেন, যার যার ইচ্ছা, আর না দেখলেও পারবেন আপনাকে ব্যাপারটা আবার, ঠিক আছে আমি দেখাইমু। দেখেন এদিক দিয়ে আবার এই খেলার মাঠ আছে, মানে অনেক বাচ্চা কাচ্চারা অপেক্ষায় আছে পানি কবে শুকাইব বল খেলবে, ঠিক আছে। এই যে আর 10 দিন পরে এই মাঠটা আপনার বল খেলা বাচ্চারা খেলতে পারবো, ক্রিকেট খেলে, বল খেলে, ফুটবল খেলে, খেলাধুলো অনেক অনেক এই বাচ্চা কাচ্চা আসে। রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসতে পারে মোটরসাইকেল নিয়ে, তো অনেক দূরান্ত থেকে আইসা এই মাঠে বল টল খেলে। ওই যে বাইয়ের ঘাস কাটা শেষ নিয়ে আইতেছে। আসলে আমি চাইছিলাম ঢুকতে, বলে আমারও গরু আছে, আমি ঢুকার সাহসই পাই না। ভাই যে কীভাবে ঢুকে উদ্যান, মনে হয় একটা সালাদ কাটছে মতন এই 2 পোজা ঘাস হয়ে গেছে। মানে দুধের গরু দুধ দিবে না কেন, দেখেন কি ঘাস দেখছেন, একদম কাঁচা ঘাস, মালুমসা ঘাস, ঠিক আছে। এই যে ভাই যদি কেউ ওই ভাইয়ের গরুটা কিনতে চান, যদি কমেন্টে জানান আমি দেখামু, আর আমার চ্যানেলও সারমু, সাবস্ক্রাইব করে রাখেন। আপনারা যদি এই বাইরের গরুটা কিনতে চান, এখনও সময় হয় না, যখন আপনার বিদেশের যখন ওনারা তারিখ দিব তো বেশ আর কমে গরু বিক্রি করে লাগব। ভাই একটা সার বাচ্চা আছে, আমি গাভীটা দেখামু, দেখেন মাশাল্লাহ, এই খালি মালংসা ঘাস। ভাই অনেক কষ্ট করে ঘাসগুলা আনছে, দেখেন একদম এই যখন গোসল করছে এরকম অবস্থা আপনার এই গামে। ভাই অনেক পরিশ্রমী, ঠিক আছে। আসলে বলোই ভাই বৈশা থাকলে আপনার রাজার বান্ডলও ফুরায় যায়, ঠিক না ভাই? ভাই আপনার রাজা এই যে ভাই অনেক দীর্ঘদিন বিদেশ করছে, এই মাশাআল্লাহ অনেক এই টাকা পয়সা অনেক কামাইছে। আসলে কপালের দোষ, আপনার একটু সমস্যা পড়ে গেছিল। যাক এই যে দেখেন ঘাস আর ঘাস।